2019 সাল থেকে দেখছি যখনই ভোট আসে তখনই ওনারা 20 বার 25 বার 50 বার আসতেই পারে, এটা ভারতবর্ষ, এটা ওনাদের আসার অধিকার আছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে এই ভোটটা শেষ হয়ে যায় আর ওনাদের বাংলার কথা মনে পড়ে না। তার একটাই কারণ, ওনারা কখনো বাঙালিকে ভালোবাসে না, ওনারা চায় বাংলার মাটিটাকে। যেমন আমি আগেও বলেছি, আমার আগের ভিডিওতে বলেছি আমি, যেমন আমরা দেখেছি 1971 সালে ওপার বাংলায় খান সেনারা পাকিস্তানের মানে পূর্ব পাকিস্তানের মাটিটা চাইতো কিন্তু বাঙালিকে চাইতো না, যার ফলেই 71-এর বিপ্লব এবং বাংলাদেশের স্থাপন। এখানেও ঠিক তাই, বিজেপি সবসময় চায় বাংলা মাটি কিন্তু বাঙালিকে নয়, সেই জন্যই ওনারা ডেলিগেশন জারি আসে। বারবার মানুষেরা মুখ খুলছে সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং তারা বলছে যে আমাদের শিল্প চাই, যে সমস্ত শিল্প আগে হওয়ার কথা ছিল টাটার, মমতা ব্যানার্জি বাতিল করে তিনি ক্ষমতায় আসেন, সেই শিল্প আমরা ফেরত চাই। না না, শিল্প চাওয়া তো অধিকার, এবং আমিও যে এই বাংলায় চারিদিকে শিল্প গড়ে উঠুক যাতে আমরা আরো ভালোভাবে থাকতে পারি বা আমাদের আগামী প্রজন্ম আরো ভালোভাবে থাকতে পারে। এবং আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছে, প্রায় 2 কোটি মানুষের কর্মসংস্থান করেছে, হ্যাঁ, এবং আগামী দিনে এখানেও করবে। এই নিয়ে সিঙ্গুরবাসীর অত বিভ্রান্ত হওয়ার কিছু নেই, তাদের একটু ধৈর্য রাখতে হবে। তারা অনেক ধৈর্য দেখিয়েছেন, অনেক লড়াই করেছেন, সেই জন্য আমি তাদেরকে প্রণাম জানাই। তাদের আরেকটু ধৈর্য দেখাতে হবে এবং 26-এর পরেই যখন তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে ফিরে আসবে নিশ্চয়ই সিঙ্গুরও শিল্প হবে। আপনারা বলছেন যে বাংলার মাটিকে বিজেপি চাই, কিন্তু আমরা দেখছি যে অন্য যে কেন্দ্রীয় যে পার্টি কংগ্রেস, তাদের কোনো শীর্ষ নেত্রীকে পশ্চিমবঙ্গে আসতে দেখছি না, ভোট সম্মুখীন তাও করেন, তাহলে সেই বিষয়ে দেখুন, সেটা কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বলতে পারবে কেন আসছেন না। তবে দেখুন, আজকে কংগ্রেস খুব ভালো করেই জানে যে এখানে 294টা সিটেও ক্যান্ডিডেট দিতে পারবে না, হ্যাঁ, এবং দিলেও তারা সেই শূন্য থেকে শূন্যই থাকবে, সেই জন্যই তারা হয়তো আসছে না।